আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 17 জুলাই, সপ্তাহের শেষ দিন ছিল। আজকে মার্কেট 15.58 পয়েন্ট বেড়ে 5132.48 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 29.54 crore, ভ্যালু 789.68 crore এবং ট্রেড হয়েছে 2,25,649টি। মার্কেট ট্রেন্ডে আজকে 153টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 180টি এবং নিউট্রাল পজিশনে আসে 63টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে রহিম ফুড, কেপিসিএল, বিভিএস কেবলস, জেএসপি ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে পদ্মা লাইফ, এনবিএল, পিএলএফএসএল, রূপালী ব্যাংক, এই সমস্ত স্টকগুলো। অন্যদিকে টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, পরবর্তীতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আর টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লক ট্রানজ্যাকশনে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এমএল ডাইং এর এই স্টকটি 48 লাখের মতো হয়েছে। তো চলুন আজকে আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি গতদিন আপনাদের বলছিলাম যে মার্কেট যেহেতু এই পজিশনটাতে 5100-র কাছাকাছি থেকে 5108 এই পর্যন্ত যেহেতু মার্কেট আপনার এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তো এই মার্কেটটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে উইথ হাই ভলিউম। এই পজিশনটাতে উইথ হাই ভলিউম কিন্তু একটা মার্কেটে একটা কি করেছে, এই ব্রেকআউটটা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে নিচে নামার সম্ভাবনা খুবই কম ছিল এবং সেটা কিন্তু আজকে আমরা মার্কেটে দেখেছি যে এখানে একটু গ্যাপ দিয়ে কিন্তু আজকে ওপেন হয়েছে মার্কেটটা, কিন্তু এখানে একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। তো যেটা বলছি, এর পরবর্তী আমি বলেছিলাম যে এই পজিশনটাতে যেটা হচ্ছে আপনার 5171 থেকে 5100 ধরেন 61 বা 62, এই পজিশনটাতে এই জোনটাতে বা এখানে কিন্তু একটা সাপ্লাই জোন আছে বা যেটা আমরা রেজিস্ট্যান্স বলি, এই জোনটা কিন্তু আছে। তো এটাকে কি আজকে পার করেছিল কিনা বা এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে দেই, দেখেন আজকে মার্কেট উঠেছিল কত, হাইয়েস্ট উঠেছিল হচ্ছে 5160 এবং আমার এই যে 51টা আছে এটাও ছিল 5161 সামথিং বা 60-এর একদম 61.73। তো মার্কেট কিন্তু এই পজিশনে উঠেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি, আবার কিন্তু নিচে এসে একটা শুটিং স্টার ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। তো এটা মার্কেটের জন্য যদিও একটু অ্যালার্মিং বিষয়। তো এবং আমরা দেখছি যে মার্কেটে 77 পয়েন্টের মতো আরএসআই আছে। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে মার্কেটে এখন একটা কারেকশন কিন্তু প্রয়োজন। আমি যেটা মনে করি কারেকশন একটা প্রয়োজন এবং এই কারেকশনটা যেটা মনে হয় যে এই কারেকশনটা এখান থেকে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, ধরুন এই কালারটা এই জায়গাটা থেকে আমার এই পর্যন্ত আসবে, আবার এখান থেকে কিন্তু উপরের দিকে যাবে, এইটাই আমার এক্সপেকটেশন। তো এখানে যে এক্সপেকটেশনটা যেটা যেহেতু আমাদের 6160 5160 এসে আবার সে রিভার্স ব্যাক করেছে এবং এখান থেকে কিন্তু সে আবার 5100-র আশেপাশে যেতে পারে, 5100-র আশেপাশে বা হচ্ছে এই 5125-এর কাছাকাছি কিন্তু আবার থাকতে পারে। আজকে যদিও মার্কেট ক্লোজ হয়েছে 5132, তো কিছুটা একটু কারেকশন দিবে মার্কেটে, আরএসআইটা মেনটেনড হবে এবং এখানে কিন্তু ভলিউমের যে ব্যাপারটা যেটা দেখছি, ভলিউম কিন্তু আস্তে আস্তে উপরের দিকে আছে এবং এই ভলিউমটা যদি কন্টিনিউ রেখে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ মার্কেটের জন্য সুখবর। তো এরপর আমরা চলে যাই আজকের টপ স্টকটি রহিম ফুডে। তো রহিম ফুডে আমি যেটা দেখছি, যদি আমি ডেইলি বেসিসে দেখি তাহলে এখানে দেখেন ডেইলি বেসিসে এটার যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাতে যদি আমি এখানে আঁকাই তাহলে দেখব যে আমাদের রেজিস্ট্যান্স 100-র যে লেভেলে ছিল এটাতে কিন্তু ব্রেকআউট হয়েছে এবং এটাতে আরএসআই দেখাচ্ছে 82.33। এটাকে যদি আমি একটু ওয়ান উইকে দেখি, ওয়ান উইকে দেখলে যে যে ট্রেন্ড লাইনটা আঁকিয়েছিলাম এইখান থেকে আমরা যদি আবার আঁকাই, ধরুন এই জায়গাটা থেকে এই ট্রেন্ড লাইন, এই জায়গাটা থেকে ট্রেন্ড লাইনকে কিন্তু অনার করে এখানে একটা কারেকশন দিয়েছিল মাঝখানে, যেটা ছিল 90-এর কাছাকাছি
এবং এটা আসলে কত দূরে যেতে পারে এটাকে আমাদের যদি আরেকটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স বলতে আমি বারবারই বলি যে কোনো একটা পয়েন্ট না, একটা এরিয়া। তো এই এরিয়াতে এসে কিন্তু মার্কেটে আবার এই শেয়ারটা কারেকশনে যেতে পারে, যেটা হচ্ছে দেখাচ্ছে 135-এর আশেপাশে বা 136। এবং মার্কেটে যে রেজিস্ট্যান্সটা এই সপ্তাহে এই স্টকটি ব্রেকআউট করেছে সেটা ছিল এই জায়গাটাতে, যেটা ছিল 107 এবং 108-9 এর কাছাকাছি। তো এর পরবর্তীতে আসলে মার্কেটে এটা এটা কোন পর্যন্ত যেতে পারে সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে 136-এর আশেপাশে যেতে পারে, এবং সেখান থেকে এখানে কয়েকদিন হয়তো একটু ঘোরাঘুরি করে আবার 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 সে কিন্তু একটা আপ ট্রেন্ড নিয়ে আসতে পারে এই জায়গাটাতে। আমি ধরে নিচ্ছি এখানে উঠে আবার এখানে এই পর্যন্ত এসে কিন্তু আবার এটাকে ব্রেকআউট করবে উইথ ভলিউম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।